আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 1 প্যাটার্ন অধ্যায়ের 11 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমাদের 11 নম্বর সৃজনশীল অঙ্কের উদ্দীপকে দেওয়া আছে 5, 13, 21, 29, 37 একটা সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, এই উদ্দীপকের আলোকে আমাদের সমাধান করতে হবে ক নাম্বার 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখানে 29 এবং 37 এই দুইটি সংখ্যাকে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। খ নাম্বার তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। এখানে 5, 13, 21, 29, 37 37-এর পরে আমাদের চারটি সংখ্যা নির্ণয় করতে হবে। গ নাম্বার তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এখানে 5 থেকে এখান থেকে এই পর্যন্ত আছে, এখান থেকে আমাদের এরকম ভাবে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সমাধান করব। ক নাম্বার বলছে কি 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। প্রথমে আমরা সমাধানে লিখে নেব 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। কাজে লিখলাম 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এরপর লিখলাম 29, প্রথমে যেহেতু আমাদের 29কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, কাজে লিখলাম 29 সমান সমান 29কে কিভাবে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব? 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। 2কে স্কয়ার করলে বা বর্গ করলে 4 হবে, 5কে বর্গ করলে 25 হবে। তাহলে 4 এবং 25 যদি যোগ করা হয় তাহলে 29 হবে। এখানে 2 একটি সংখ্যা, এখানে 5 একটি সংখ্যা, এখানে 2 এর বর্গ যোগ 5 এর বর্গ, তার মানে এই দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 29। ঠিক আছে, এটা গেল আমাদের 29 এর দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবার আসি 37 এর ক্ষেত্রে। 37 সমান সমান আমরা লিখব 1 এর বর্গ যোগ 6 এর বর্গ। 1কে বর্গ করলে 1ই পাবো, 6কে বর্গ করলে আমরা 36 পাবো। তাহলে 1 আর 36 যোগ করলে হবে আমাদের 37। ঠিক আছে, এখানে 1 একটি সংখ্যা এবং এই সংখ্যার বর্গ যোগ 6 একটি সংখ্যা এবং এই সংখ্যার বর্গ, তাহলে এই 1 এর বর্গ যোগ 6 এর বর্গ, তার মানে দুইটি বর্গের সমষ্টি হচ্ছে 37। ঠিক আছে, এই গেল আমাদের ক এর সমাধান। এরপরে আমাদের খ নাম্বার অঙ্ক বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। প্রথমে আমরা লিখে নেব তালিকার সংখ্যাগুলো। এখানে তালিকার সংখ্যা আছে উদ্দীপকে 5, 13, 21, 29, 37। কাজে প্রথমে আমরা লিখে নিলাম তালিকার সংখ্যাগুলো 5, 13, 21, 29, 37। আমরা তালিকার সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছি যে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। 5 এর সাথে 8 যোগ হয়ে 13 হয়েছে, 13-এর সাথে 8 যোগ হয়ে 21 হয়েছে, 21-এর সাথে 8 যোগ হয়ে 29 হয়েছে, 29-এর সাথে 8 যোগ হয়ে 37 হয়েছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই দুটি পাশাপাশি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। ঠিক আছে, কাজে আমরা লিখলাম পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 8। দেখা যাচ্ছে প্রতিবারের সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে। ঠিক আছে, যেহেতু প্রতিবারের সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে, কাজেই তালিকার পরবর্তী সংখ্যাগুলো যখন নির্ণয় করতে যাব আমরা, তখন তালিকার শেষ সংখ্যার সাথে আমাদের 8 যোগ করে করে বের করতে হবে পরবর্তী সংখ্যা। অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে, এখানে তালিকার শেষ সংখ্যা আছে 37, কাজে 37 যোগ 8 সমান সমান 45। ঠিক আছে, এরপর এই 45-এর সাথে 8 যোগ হবে, কাজে 45 যোগ 8 সমান সমান 53। ঠিক আছে, এরপর 53 যোগ 8 সমান সমান 61, এরপর 61 যোগ 8 সমান সমান 69। এটাই হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা। কাজে উত্তর লিখলাম 45, 53, 61 ও 69। এই হচ্ছে আমাদের খ এর সমাধান। আমাদের এবারের সমাধান গ নাম্বার তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি যখন নির্ণয় করতে যাব তখন আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে তালিকার প্রথম সংখ্যাটি 5। এখানে তালিকার প্রথম সংখ্যাটি আছে 5।
কাজে লিখলাম 5 সমান সমান 5কে ভেঙে আমরা কি করব, এখানে প্রত্যেকটি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আছে 8। কাজে আমরা লিখলাম 8 গুণ 1। তাহলে 8 এবং 1 যদি গুণ করা হয় তাহলে 8 হয়, কিন্তু আমাদের সংখ্যা আছে 5। তাহলে কি করতে হবে, 8 থেকে 3 বিয়োগ করতে হবে। কাজেই বিয়োগ 3। দেখো 8 এবং 1 যদি গুণ করি 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5। এটা গেল তালিকার প্রথম সংখ্যাটি। এবার আসি তালিকার দ্বিতীয় সংখ্যাটি। তালিকার দ্বিতীয় সংখ্যাটি আছে 13। তাহলে 13 সমান সমান পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আছে 8, আর 8 গুণ, এখানে যেহেতু দ্বিতীয় সংখ্যা আমরা 2 দ্বারা 8কে গুণ করলাম, কাজে 2 দ্বারা 8কে গুণ করলে 16 হয়। এখানে আছে 13, তাহলে 16 থেকে 3 বিয়োগ করতে হবে, সুতরাং বিয়োগ 3। ঠিক আছে। এবার আসি তালিকার তৃতীয় সংখ্যাটি। তালিকার তৃতীয় সংখ্যাটি হবে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য গুণ 3। তাহলে 3 আর 8 গুণ করলে হবে 24। এখানে আছে আমাদের 21, তাহলে 24 থেকে 3 বিয়োগ করতে হবে, কাজেই বিয়োগ 3। তালিকার চতুর্থ সংখ্যাটি 29। তালিকার চতুর্থ সংখ্যা আছে 29, কাজে 29 সমান সমান পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 8 গুণ কততম সংখ্যা, চতুর্থ, 4। 4 এবং 8 গুণ করলে হবে 32, আছে 29, কাজে বিয়োগ 3। ঠিক আছে। তালিকার পঞ্চম সংখ্যাটি 37। 37 আছে, কাজে 37 সমান সমান, যেহেতু তালিকার পঞ্চম সংখ্যা কাজে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য গুণ 5, 5 8 40, আছে 37, কাজে বিয়োগ 3। ঠিক আছে। একইভাবে তালিকার কতম সংখ্যা হবে, এখানে দেখো তালিকার প্রথম সংখ্যা 1, এপাশে সব 8 আছে, এপাশে তালিকার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা, কাজে 1 2 3 4 5। ঠিক আছে। অতএব একইভাবে তালিকার কতম সংখ্যা হবে, 8 গুণ ক। যেহেতু এখানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, সংখ্যার ক্ষেত্রে আমাদের সিরিয়ালটা পরিবর্তন হচ্ছে, তাছাড়া এই সংখ্যাটা 8 একই থাকছে, কাজে 8 গুণ ক বিয়োগ 3। ঠিক আছে। অতএব তালিকার 50তম সংখ্যা হবে 8 গুণ 50 বিয়োগ 3। 8 এবং 50 গুণ করলে 400 বিয়োগ 3। 400 থেকে 3 বিয়োগ করলে হয় 397। এখানে আমাদের তালিকার প্রথম সংখ্যাটি হচ্ছে 5 এবং তালিকার শেষ সংখ্যাটি হচ্ছে 397। আমাদের এখানে বের করতে হবে কি, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। আমরা সমষ্টির সূত্র জানি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড 2 গুণ পদ সংখ্যা। তাহলে এখানে আমরা লিখলাম প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা 397 এবং পদ সংখ্যা আছে 50। পদ সংখ্যা 50 লিখলাম, পদ সংখ্যা 50। আমরা জানি সমষ্টি। ঠিক আছে। সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড 2 গুণ পদ সংখ্যা। প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা 397 ডিভাইডেড 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। 5 এবং 397 গুণ যোগ করলে 402, 2 দ্বারা 50কে ভাগ করলে বা কাটলে 25, তাহলে 402 গুণ 25। 402 এবং 25 গুণ করলে হবে আমাদের 10,050। এই 10,050 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের 11 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।